আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকালে খুব ভালো আছো। আজকে আমি তোমার সামনে হাজির হয়েছি হাইমেদা 2025, সে যে আমাদের যে মাধ্যমিক এক্সাম হবে এবং আলিমের যে তোমাদের মাধ্যমিক এক্সাম হবে 2025-এ, তার ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। আমি মনে করি এই সাজেশনগুলো যদি তোমরা করে যাও পরীক্ষার হলে, হয়তো তোমাদেরকে আর পিছন ফিরে তাকাতে হবে না, পরীক্ষার হলে আর কোনো টেনশনের কারণই থাকবে না। সো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে নেব কি কি টপিক নিয়ে আলোচনা করব। মূলত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের প্রশ্ন আলোচনা করা হবে, বেশি প্রশ্ন দেওয়া হবে। ভিডিও শুরু করার আগে আমরা দেখে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়ে আমরা কিন্তু চলে আসি। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়। সেই প্রথম অধ্যায় থেকে 2 মার্কের কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনাযোগ্য সেই প্রশ্ন তোমরা কিন্তু দেখে নাও। প্রথমত যে প্রশ্নগুলো মানে যেটার উপর প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে সামাজিক ইতিহাস, খেলাধুলার ইতিহাস, ফটোগ্রাফির ইতিহাস, নারীদের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস। এই যে কতগুলো ইতিহাসের কথা বললাম, এই সকল ইতিহাস থেকে হয়তো শর্টও আসতে পারে এবং আবার 2 মার্কের প্রশ্ন আসতে পারে। এছাড়াও ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব, হ্যাঁ, বা এটাও বলতে পারে যে স্মৃতিকথার গুরুত্ব বা সরকারি নথিপত্রের গুরুত্ব, এটাও কিন্তু দিতে পারে। তাছাড়াও তোমরা 3 নম্বরে যেটা করবে সেটা হচ্ছে যে ভারতীয় জাতীয়তাবাদে ইতিহাসে 1911 খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। তাছাড়া নতুন সামাজিক ইতিহাসের রচনার উপাদানগুলি কি কি রয়েছে, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শনের বা সোমপ্রকাশ পত্রিকা কি কি ভূমিকা পালন করেছে সেই নিয়ে আলোচনা করতে হতে পারে। তারপর নেক্সট যে অধ্যায় সেটা দেখো, এটা হচ্ছে তোমাদের 2 নম্বর অধ্যায়। এই 2 নম্বর অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলো আসা সম্ভবযোগ্য সেটা হচ্ছে যে ভারতের নারী শিক্ষা বিস্তারের রাজা রাধানাথের দেবের অবদান, এছাড়াও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সম্পর্কে আলোচনা করো বা নববর্ষ বা ইয়ং বেঙ্গল আন্দোলন যেটাকে বলা হচ্ছে। এছাড়াও লর্ড হ্যান্ডি শিক্ষা বিষয়ে নিদর্শন কেন গুরুত্বপূর্ণ রয়েছে, এটা মাধ্যমিক 2022-এ এসেছিল। এছাড়াও মেঘলে মিনিট কি, পুনা চুক্তি, এসবগুলো তোমরা করে রাখবে। সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, গ্রামবার্ষিক পত্রিকা, এগুলোও তোমরা একটু দেখে রাখবে। তাছাড়াও যেগুলো করবে, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্যের বিতর্কটা, এসআইডি সোসাইটি, স্কুল বুক সোসাইটি, ফলিলিয়াম কলেজ এবং বেথুন কলেজ, এই যে 4টে কলেজের নাম বললাম, এগুলো শর্ট কোশ্চেনে সালও দিয়ে দিতে পারে বা এগুলো উদ্দেশ্যও দিতে পারে। এসব শ্রীরামপুত্র এই নামে কারা পরিচিত, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 3 নম্বর অধ্যায় তোমরা চলে আসো। 3 নম্বর অধ্যায় থেকে দেখবে যে সব অনেকগুলো আন্দোলন কিন্তু এখানে রয়েছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির আন্দোলন, নীল বিদ্রোহ, কোল বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, এই আন্দোলনগুলো তোমরা কিন্তু করে রাখবে। এছাড়াও মানে তিতুমির কেন বিখ্যাত বা বিরসা মুন্ডা কেন বিখ্যাত বা দুদু মিয়া কেন বিখ্যাত, এই 3টে প্রশ্নের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তিতুমির কেন বিখ্যাত। তারপর হচ্ছে নীল বিদ্রোহে হরিনাথ চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা লেখো। নীল কমিশন নির্যাসে কিভাবে অত্যাচার করেছিল তা সংক্ষেপে লেখো। নীল ব্রিটিশদের খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল, নবজাগরণ কি, এছাড়াও ঔপনিবেশিক আমলে উপজাতির বিদ্রোহগুলি দুটি লেখো। এবার আমরা 4 নম্বর যে চ্যাপ্টার, সেই 4 নম্বর চ্যাপ্টারে শুধুমাত্র এই 4টি প্রশ্ন করলেই হবে, যেমন সভা সমিতির যুগ কাকে বলা হয় থাকে, এছাড়াও দিতে পারবে মহারানী ঘোষণাপত্র কি, এগুলো কিন্তু দিতে পারবে। তাছাড়াও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে কোন কোন প্রশ্নগুলো দিতে পারে, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। তারপরে 5 নম্বর যে তোমাদের চ্যাপ্টার রয়েছে, সেই 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা করবে IACS এর পুরো নামটা করবে, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় এটা করে রাখবে। তারপর যে লাইনোটাইক প্রবর্তকের গুরুত্ব লেখো। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি কী কী ছিল, গ্রাম শিক্ষা এবং বৃত্তি শিক্ষার প্রসার রবীন্দ্রনাথ ঠাকুরের কী অবদান ছিল, এছাড়া বাংলা সংস্কৃতি জীবনে ছাপাখানা, ফোর্ট উইলিয়াম কলেজ, এইসব সম্পর্কে তোমরা কিন্তু এই যে 10টা প্রশ্ন বললাম এগুলো করে রাখবে। তারপর তোমাদের লাস্ট যে চ্যাপ্টার রয়েছে 7 নম্বর চ্যাপ্টার, সেই 7 নম্বর চ্যাপ্টার রশিদ আলী দিবসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও তার সঙ্গে অঙ্গর দিবসটাও করে রাখবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি কি, দীপালি সংঘ কি, করাইন সার্কুলার কি, অলিন্দ যুদ্ধ কি, এই যে প্রশ্নগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এগুলো তোমরা একটু খাতায় নোট ডাউন করো না, এগুলো জাস্ট দেখে যাবে।
তারপরে 8 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা কোনটা করবে সেটা হচ্ছে দেশীয় ভারতীয় রাজ্যের ভুক্ত দলিল কি, দার কমিশনটা কি, রাজ্য পুনর্গঠন কমিশন, হ্যাঁ, নেহেরু লিয়াকত চুক্তি, আজাদ কাশ্মীর কাকে বলা হয়, উদ্বাস্তু সংস্থা, এগুলো কিন্তু করবে। তারপরে আমরা যে তোমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলো করতে হয় 4টে, সেই 4 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম অধ্যায় থেকে 4 নম্বরে এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন পড়ে শোনানো সম্ভব নয় কারণ ভিডিও লং হয়ে যাবে তার জন্য। প্রথমত যেটা ভেরি ইম্পর্টেন্ট এই 10টা প্রশ্ন 9টা প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে যে আধুনিক ভারতের ইতিহাস চর্চা, সরকারি নথিপত্রের ভূমিকা, ইতিহাসের উপাদান রূপে আত্মজীবন বা স্মৃতিকথার গুরুত্ব, ইতিহাসের তথ্য সংগ্রহ, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো। তারপরে পরবর্তী চ্যাপ্টারে যেটা রয়েছে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার সংস্কৃতি ও তার মূল্যায়ন। এখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে চিকিৎসা ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ, নারী শিক্ষা বিস্তারে ডিয়াং বেথুনের অবদান, এটা করবে। এছাড়াও এই প্রশ্নগুলো একটু তোমরা কিন্তু দেখে যাবে। তারপরে পরবর্তী যে 3 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো করবে, এই প্রশ্নগুলো সব কিন্তু তোমরা করে রাখবে। তার পরবর্তী যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখে নাও। সাঁওতাল বিদ্রোহের কারণটা ততটা ইম্পর্টেন্ট নেই, বাট তারপরে মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ এর কারণ এবং ফলাফলটা কিন্তু করে রাখবে। তাছাড়া নির্বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা, মানে সংবাদপত্র কীভাবে নির্বিদ্রোহ যে ফুটিয়ে তুলেছিল এটা করে রাখবে। বাংলা ওহাবি এবং ফরাজি আন্দোলনটা সম্পর্কে কী জানো সেটা লিখবে। এছাড়া 4 নম্বর চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো করবে, যেমন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই 5টা প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে গড়া উপন্যাস ভারতের জাতীয়বাদে কীভাবে ফুটে উঠেছিল, এটা জাতীয় বিকাশের আনন্দমঠ উপন্যাস। 5 নম্বর চ্যাপ্টার থেকে তোমরা এগুলো করে রাখবে যে প্রশ্নগুলো বলা রয়েছে। 6 নম্বর প্রশ্ন থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতীয় সত্যাগ্রহ কাকে বলা থেকে ভারত ছাড়াও বা বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক শ্রেণীর যে ভূমিকা, তারপর হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলাটা কি, এটা সম্পর্কে একটু তোমরা দেখে রাখবে। তারপরে তোমরা সরাসরি 7 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে দেখো দলিত আন্দোলনে গান্ধীজি যে মতবাদ বা বিতর্ক সেটা সংক্ষেপে লিখতে হবে। এছাড়া বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা, স্ব আন্দোলনের বেঙ্গল ভ্যান্টিরিয়ারের দমনের ভূমিকা, এটা ভেরি ইম্পর্টেন্ট এই প্রথম 3টে প্রশ্ন। তারপর 8 নম্বর যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিন্তু উদ্বাস্তু সমস্যাটা এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, তাই তোমরা এটা দেখে রাখবে। এছাড়াও যে তোমাদের ভারতের কিভাবে মানে অনেকগুলো যে রয়েছে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, কীভাবে এগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য কীভাবে সমস্যা পড়েছিল, তার মধ্যে কাশ্মীরটা ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে রাখবে। তারপরে যে তোমাদের 8 নম্বরে পুরো প্রশ্ন করতে হয়, তাই তো প্রথম দ্বিতীয় চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসে সেখান থেকে, সেক্ষেত্রে তোমরা এই 4টে প্রশ্ন কিন্তু দেখে রাখবে একটু। তার পরবর্তী এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলো দেখে রাখবে। তারপরে তোমাদের যে মানচিত্র বা ম্যাপ পড়ে সেই ম্যাপে আমরা কিন্তু চলে যাব। দেখো ম্যাপের ক্ষেত্রে তোমরা কিন্তু এগুলো করে রাখবে। সাধারণত সাঁওতাল বিদ্রোহী এলাকা, মানে পুরুলিয়াও দিতে পারে বা অন্য কোনো একটা দিতে পারে, নীল বিদ্রোহ অন্যতম কেন্দ্র, এই যে ছকের মধ্যে যে সকল ম্যাপগুলো দেখতে পাচ্ছ এগুলো প্র্যাকটিস করে রাখলে আশা করি এখান থেকে তোমাদের যে ম্যাপ থাকে সেই ম্যাপটা কিন্তু চলে আসবে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।